আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকে। তো আমরা অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছি তোমরা কিভাবে বৃত্তি পরীক্ষার রেজাল্টের পিডিএফ গুলো পাবে। তারপর অনেকে কমেন্ট করছে যে তোমাদের দাখিল পরীক্ষার যে বৃত্তির রেজাল্টের পিডিএফ ফাইল সেটা কোথায় পাবো। তারপর আরো একটি বোর্ড রয়েছে, টেকনিক্যাল বোর্ড। তো তোমরা সবগুলোর পিডিএফ ফাইলই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে ওই লিঙ্কেই পেয়ে যাবে। তারপরেও তোমরা গুগলে এসে যদি scholarship.result.com.bd এটা লিখে সার্চ দাও, তাহলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এবং এই ওয়েবসাইট থেকে তোমরা নিচের দিকে আসলে ঢাকা, রাজশাহী, কুমিল্লা এখানে সকল বোর্ডের পিডিএফ ফাইল দেওয়া রয়েছে, কারিগরি, তারপর মাদ্রাসা। এবং এখানে ইবতেদায়ী পঞ্চম, অনেকে ভাবতেছে যে ইবতেদায়ী রেজাল্ট কি দিছে কিনা। তো ইবতেদায়ী পঞ্চম এটা সার্ভারে আপডেট করে রাখছে, এটার রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি। ঠিক আছে, এটা দেখো এখানে ক্লিক করলে কি দেখাচ্ছে, নট ফাউন্ড, অর্থাৎ ইবতেদায়ী পঞ্চমের যে রেজাল্টটি সেটা এখনো প্রকাশিত হয়নি। এটা পরবর্তীতে প্রকাশিত হবে যখন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার যে রেজাল্টটা সেটা দেওয়া হবে। তো এখানে সার্ভারে আপডেট করে রাখছে মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কারণে এখানে ইবতেদায়ী পঞ্চম দেখাচ্ছে। তো আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে তোমাদের পিডিএফ ফাইল সাধারণ বৃত্তি এবং ট্যালেন্ট পুলের বৃত্তি দুটোরই যে সিরিয়াল সেটা পেয়ে যাবে এক পিডিএফ এর ভিতরে। এটা নিয়েও অনেকে প্রশ্ন করছে। এছাড়াও তোমরা যদি আমাদের ওয়েবসাইট রয়েছে edualimun.xyz এটা লিখে যদি সার্চ দাও, তাহলে গুগলে আমাদের প্রথম ওয়েবসাইটটা চলে আসবে এবং এই ওয়েবসাইট থেকে তোমরা প্রথমেই দেখতে পারবে একটা পোস্ট রয়েছে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম। এটার উপর ক্লিক করলে এই যে এখানে দেখো সকল বোর্ডের রেজাল্ট পিডিএফ আমরা এখানে দিয়ে রেখেছি, ঢাকা, রাজশাহী, কুমিল্লা এখানে, তারপর মাদ্রাসা বোর্ড, টেকনিক্যাল বোর্ড, সকল বোর্ডের যে পিডিএফ ফাইল রয়েছে রেজাল্টের সেটা এখানে আপলোড করা আছে। তোমরা সিম্পলি এটার উপর ক্লিক করলে তো পিডিএফ ফাইলটা ওপেন হবে এবং এখান থেকে তোমাদের সিরিয়াল নাম্বারটা দেখে নিতে পারো রোল অনুযায়ী। আশা করি সকল বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য কিছু প্রশ্ন আমরা কমেন্ট বক্সে পাচ্ছি, সেটার উত্তর দেওয়ার জন্য। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইটের এই পেজের লিঙ্কটা এবং এই পেজের লিঙ্কটা আমরা দিয়ে রাখবো। এই যে scholarship.result.com.bd এই পেজের ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে রাখবো। তো তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে এই দুটো ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী শিক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।